There's a funny story to this, but it's a coincidence. Sorry. ওকে বাই বাই, ফোনটা ধরো সাইলেন্ট করে দিই। আমার আবার সাইলেন্স করার বাটনটা নষ্ট হয়ে গেছে, সেটিংসে গিয়ে এয়ারপ্লেন মোডে করে দিতে হবে। সবাই হাসে তুলে, এটা তোমার ফোন? আচ্ছা, হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং স্টোরি ইউ ওয়ার টেলিং মি? কোয়েল আর রাহুলের পর্বে যেটা বলেছিলাম যে আমাদের রান্নাঘরের যে পর্বগুলোতে আড্ডাটা মোটামুটি বাংলাতেই হচ্ছে, সেটা এখন থেকে আমরা ইংরেজি চ্যানেলের পাশাপাশি এই বাংলা চ্যানেলটাতেও দিচ্ছি। আমাদের রান্নাঘরের আজকের অতিথি পৃথা সেন। বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা খাবারের ইতিহাস নিয়ে পৃথাদির লেখা তোমাদের মধ্যে হয়তো অনেকেই পড়ে থাকবে। পৃথাদির কর্মজীবন একদিক থেকে যেমন বৈচিত্র্যময়, আবার অন্যদিক থেকে দেখতে গেলে একই সূত্রে গাঁথা। প্রথমে শিক্ষকতা ও পরে সাংবাদিকতা, তারপর সরাসরি জড়িয়ে পড়েন ভারতের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের জীবন ও জীবিকার উন্নতির কাজে। এই কাজের সূত্রেই বাংলার, বা বলা ভালো অবিভক্ত বাংলার প্রাচীন জীবন ও খাদ্যশৈলী নিয়ে নানা তথ্য জমা হতে থাকে পৃথাদির কাছে। তার কিছুটা পুরনো বই ঘেটে আর অনেকটাই পুরনো দিনের অনেক জ্ঞানী মানুষের সঙ্গে কথা বলে দেশের নানান খবর কাগজে এসব বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি অল্প অল্প করে নিজের তৈরি খাবার নিয়ে শুরু হলো পপ আপ, যেখানে নানা রকম নতুন না উল্টো পুরনো নানান রকম পুরনো খাবার তো থাকতোই, তার সঙ্গে থাকতো সেই খাবারগুলোর গল্প, তার সুখ দুঃখের ইতিহাস। নাম ডাকও হলো বেশ। দেখতে দেখতে ডাক পড়তে লাগলো গোয়া, বোম্বাই, এমনকি হালে সিঙ্গাপুরের বড় বড় রেস্তোরাঁয়। সেখানে নিজে হাতে পৃথাদি তৈরি করেছেন খাদ্য তালিকা, সেখানকার শেফদের সঙ্গে কাজ করেছেন যাতে আমাদের বাঙালি খাবারের, ঘরোয়া খাবারের যে স্বাদটা, সেটা রেস্তোরাঁ রান্নাঘরেও যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখা যায়। সোশ্যাল মিডিয়া যখন প্রথম শুরু হয়েছে, হঠাৎ করে সারা পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলার পথ হয়ে গেছে সহজ। সেই সময় থেকে পৃথাদি বিভিন্ন গ্রুপে নিজের ঘরোয়া রান্নার ছবি দিতেন, সেগুলো নিয়ে লেখালেখি করতেন, আবার কেউ চাইলে নিঃসংকোচে রেসিপিগুলোও বলে দিতেন। তাতে মানুষের প্রশংসা এবং কৃতজ্ঞতা যেমন কুড়িয়েছেন, তেমনই পেয়েছেন বহু মানুষের কটাক্ষ। বাড়িতে খাই কিন্তু এসব ছাপোষা জিনিস নিয়ে এখানে লিখলে পরে অন্যরা আমাদের সম্বন্ধে কী ভাববে, এই হীনমন্যতায় ভুগতেন বহু বাঙালি, এখনও ভোগেন। কাজেই আমরা বা আমাদের মতো অন্যরা যারা নির্দ্বিধায় এখন পান্তা, ফ্যান ভাত, মাছের মাথার ছ্যাঁচড়া, মাছের তেলের চচ্চড়ি, সবজির খোসা বাটা, শুটকি এসব নিয়ে ভিডিও বানাই, সারা পৃথিবীর খাদ্যপ্রেমী মানুষের সামনে বাংলার খাবারকে নিয়ে যাই, পৃথাদির মতো পথিকৃতরাই কিন্তু সেই পথটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন রান্নাঘরে কে, যেখানে রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই, আর আছে মায়াময় এই মানব জীবন ও বিশ্ব সংসারের সমস্ত গূঢ় বিষয় নিয়ে নতুন ও পুরনো বন্ধুদের সঙ্গে এক জমাটি আড্ডা। এটা বাংলায় আমাদের তৃতীয় পর্ব পৃথা সেনের সঙ্গে। আচ্ছা পৃথাদি, প্রথমে আজকে আমরা কী রান্না করছি সেটা বলে দাও। আজকে আমরা রান্না করছি যেগুলো আমার বাড়িতে ভীষণ একটা রেগুলার ব্যাপার, যেরকম খইয়ের বড়া, ওটা আমার মার বাপের বাড়ির রেসিপি। আমার মার কাকিমা ওটা করতেন, ওনার মতো আমাদের হয় না, আমার মাসিরও হতো না। আমি আমার মাসির কাছ থেকে এটা শিখেছি। আবার ইটস বিন পাস ডাউন ফ্রম মাই মাসি, বাট আই ডোন্ট রিমেম্বার মাই দিদাস, আই রিমেম্বার মাই মাসিস। So it's good enough. It's not bad. হ্যাঁ, আর করছি একটা ডাল, ওটাকে কখনো আমি বিক্রমপুরি ডাল বলি, কখনো মহেশ্বরদী, যেটা দাদুদের গ্রাম ছিল। আর ওইটা নাকি শীতকালে হতো, আমার দাদুরা ভীষণ ভালোবাসতেন খেতে। আমাদের বাড়িতে চল হচ্ছে ডাল লাস্টে খাওয়া। হ্যাঁ, তো লাস্টে একদম সে তখনকার দিনে ওরা এরমভাবে আমার দাদুরা হাতটা পাততেন। হ্যাঁ, আর ঠাকুর বা যেই সার্ভ করতে, আচ্ছা একটু আরেকটু ডাল আছে, হ্যাঁ, এরম করে হাতটা পাততেন, ওইটার মধ্যে দিয়ে এরম করে খেতেন। আমি দেখেছি আমার দাদুকে ওরমভাবে ডাল খেতে। ওই ডালটা আবার আমি অন্য কারোর কোথাও দেখিনি, হয়তো অন্যরাও খায়। যখন প্রথম আই পুট দিস ডাল অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফুড গ্রুপস অ্যান্ড এভরিথিং, I didn't find anybody saying এটা আমাদের বাড়িতেও হয়। So I would say that এটা খুব ফ্যামিলি স্পেসিফিক বা গ্রাম স্পেসিফিক, অ্যান্ড ইট শোজ দিস সিনার্জি বিটুইন দ্য মুসলিম কমিউনিটি অ্যান্ড দ্য হিন্দু কমিউনিটিজ। কারণ এটাতে পেঁয়াজ ইজ দ্য কিং এই ডালটাতে। হ্যাঁ, অ্যান্ড তখনকার দিনে এক্সোটিকা যেটা ছিল টমেটো ইন উইন্টার, অ্যান্ড ফ্রেশ, মানে সব শীতকালের ফ্রেশ অনেক ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ। কি ডাল এটা? মুসুরির ডাল। হ্যাঁ, সেটাও মুসুরির ডাল ওয়াজ অ্যাসোসিয়েটেড অ্যাগেন মোর উইথ মুসলিম কমিউনিটিজ দ্যান উইথ দ্য, হ্যাঁ ওটা তো আমিষ। হ্যাঁ, ওইটাতে কোনো হলুদ পড়ে না কিন্তু। হ্যাঁ, দ্য কালার কামস অনলি ফ্রম দ্য টমেটোস। দ্যাটস দ্য স্কিল দ্যাট ইউ গেট আ বিউটিফুল পিঙ্ক কালার অ্যান্ড নো হলুদ। আর একটা করছি যেটা আমাদের
বাড়ির ভীষণই মানে প্রিয় জিনিস লাউ খোসার ছেচকি। আমার বাপের বাড়ি মানে আমার বাবার দিকের আমার ঠাকুমা দের রান্না। এটা আমরা লাউ খোসা দিয়ে করি, থোর দিয়ে করি। লাউয়ের খোসাগুলো দিয়ে যেরকম আমরা পোস্ত দিয়ে ভাজি ওই রকম না। অ্যান্ড এটা যখন দেখবে তখন বুঝবে দ্যাট ইট ইজ ভেরি ক্লোজ টু অ্যান্ড পসিবলি যেগুলো আমরা বাটা টাটা বলি না, এইটা যদি আমি কোনো বাংলাদেশিকে আজকে খাওয়াই বলবে লাউ খোসার ভর্তাটা আপনার খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তো ওই রকম করে আমরা একটা বানাই, তো ওইটা করব। আর লাস্টে করব যেটা আমাদের বাড়িতে কোনো দিন হতো না, কিন্তু এটা ইজ মাই কন্ট্রিবিউশন টু মাই ফ্যামিলি অ্যালবাম। হ্যাঁ, কমলা কালিয়া। হ্যাঁ, ফুলকপি উইথ কমলা লেবু অ্যান্ড কমলা লেবুর রস। আমরা সবাই কমলা কই বা কই কমলা জানি, ভেরি সেলিব্রেটেড ডিশ। কিন্তু আমি পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে আই কেম অ্যাক্রস দিস, আই ডিডন্ট হ্যাভ অ্যান আইডিয়া যে ফুলকপি দিয়ে অ্যাগেন এক্সোটিকা যেই সময়কার রেসিপি, তখন ফুলকপি মানে আই হ্যাভ আ ফিলিং এটা ঠাকুরবাড়ির থেকে এসছে। এটা ওর ঠাকুরবাড়ি তখন পাহাড়ে এই ফুলকপি টুলকপি চাষ আরম্ভ করেছে, ওই জন্যেই ফুলকপির সন্দেশ ওয়াজ সো ঠাকুরবাড়িতে ওদের ওখান থেকে সব ফুলকপি আসতো কলকাতায় ওদের ক্ষেত থেকে, আর সেইগুলো দিয়ে দে উড ট্রাই নিউ থিংস। আরেকটা ইন্টারেস্টিং থিং সপ্তর্ষি বলবো যে এই জিনিসটা যে আজকাল এত ভিগানিজমের চল হয়েছে, এইগুলো ধরো তোমার খইয়ের বড়া, তোমার লাউ খোসার ছেচকি, তোমার কমলা কালিয়া, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ভিগান, অল অফ ইট ক্যান বি মেড ভিগান। হ্যাঁ, কোনো ঘি নেই, ঘিয়ের ব্যাপার নেই এগুলোতে। ডালে আমি ঘি দেবো কারণ আমার পার্সোনালি ঘি পছন্দ। হ্যাঁ, আমি ডালে ঘি দেবো, আমি কমলা কালিয়াতে লাস্টে একটু ঘি দেবো, মেড ইন মাস্টার্ড অয়েল, বাট লাস্টে একটু ঘি দেবো কারণ ইট এনহ্যান্স উমামি, যেটা আমরা বলি, এটা একটা উমামি একটা ইয়ে হয়। কোইন্সিডেন্টালি এবার আমরা ভাবলাম যে শীতকালে কমলা লেবু দিয়ে কয়েকটা রেসিপি করবো, আর আমরা কই কমলা আর ফুলকপি দিয়ে কমলা দুটোই ভেবেছিলাম করবো, যেহেতু তুমি করছো আমরা কই কমলাটা যেরকম করছি ফুলকপি কমলাটা করার প্রয়োজন। সো মানে আমাদের কুইজিনে, বেঙ্গলি কুইজিনে আমি দেখেছি দ্যাট উই ক্যান কেটার টু এনিবডি with any tastes and without feeling handicapped in any way, মানে you don't feel that you are giving up or anything, মানে ধরো আজকে মিলটা কাউকে তুমি যদি না বলো যে এটা আজকে নিরামিষ, লোকে হয়তো খেয়ালও করবে না, বিকজ মানে এক্সাইটিং থিং। তুমি ডালটা সেদ্ধ বসাও আগে, লাউ খোসাটাও চলো ছুলে নি। তোমার কাছে একটা পারমিশন নিতে পারবো? ক্যান আই get inside the জানলা and take a smoke break? No, you don't need to get inside. I'm giving Ashley that up. না আমার ভীষণ অভ্যাস আছে। যখন কলেজ ডেজে ফার্স্ট স্টার্টেড স্মোকিং না, আমাদের এরকম বাড়ি ছিল উইথ বিগ উইন্ডো সিলস। উই ইউজড টু গেট ইনসাইড দ্য উইন্ডো সিল, and shut the window. তাও ধরা পড়ে যেতাম। মা বলতেন যে তুমি ভাবছো যে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরের সবাই তোমাকে দেখতে পাচ্ছে। 100 গ্রাম। হ্যাঁ, 100 গ্রাম। দেখি আমার তো সব ভিজুয়াল মেজার্স। 100 গ্রাম নিলে তুমি এটাতে একটা বড় পেঁয়াজ আর 3টে টমেটো দিতে পারো। জল কি আর নেবো? না, আই থিঙ্ক দিস ইনাফ। টমেটো গোটা যাবে? গোটা যাবে, বাট আই এম গোয়িং টু মেক স্ল্যাশেস। এটাকেও এরকম স্ল্যাশ করে নেবে। সো হোয়াট হ্যাপেন্স ইজ ইট স্লোলি কুকস উইথ অল দ্য জুসেস কামিং আউট, অ্যান্ড এখন আই হ্যাভ টু ওয়ান্ডার যে এমনি স্লাইস টাইস কেন, কারণ তারপরে তো গলে মিক্সি হয়ে যায়। কিন্তু আই রিয়েলাইজ দ্যাট দের ইজ সাম কাইন্ড অফ লজিক টু কুকিং টেকনিক্স ফর টেস্ট, যে আস্তে আস্তে জুসগুলো সব আস্তে আস্তে বেরোতে থাকে, আর ডালটা ওটার মধ্যে। হ্যাঁ, তুমি ছোটবেলায় কোথায় বড় হয়েছো? আমি আই ওয়াজ বর্ন ইন বিশাখাপট্টনম। আমার বাবা তো রেলওয়েজে ছিলেন। তারপরে খুব ব্রিফ টাইমের জন্যে আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, তখন আমার বোধহয় 2-2.5 বছর বয়স। তখন আমরা কলকাতায় খুব কম সময়ের জন্য ছিলাম, কেয়াতলাতে থাকতাম। তো ওখান থেকে মাই ফাদার গট ট্রান্সফার টু খড়গপুর, উইচ ইজ আ মেজর লোকোমোটিভ মানে ওয়ার্কশপ অ্যান্ড যেরকম চিত্তরঞ্জন সেরকম খড়গপুর ইজ দ্যাট। ওখানে ছিলাম 10-11 বছর বয়স অবধি। তারপরে ওখান থেকে ফাইনালি কেম টু হেডকোয়ার্টার্স, which is Garden Reach. হ্যাঁ, তো গার্ডেন রিচেও ইট ওয়াজ আ ভেরি ক্লোজড কমিউনিটি, gated community. I didn't really know much about city life. The railways were such a, it was a community of
মিক্সড কমিউনিটি, কেউ বাঙালি, কেউ অ্যাসামিজ, কেউ তেলুগু, কেউ আর মহারাষ্ট্রিয়ান। ঠিক অত বাঙালি বাঙালি ব্যাপারটা একেবারেই ছিল না। সো আমাকে হঠাৎ তুলে নিয়ে সাউথ পয়েন্টে ঢুকিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ইট ওয়াজ এ বিগ কালচার শক। কোন ক্লাসে? এটা তখন মিড ক্লাস 7। আমাকে ক্লাসের নাম জিজ্ঞেস করেছিল আর আমি বলেছিলাম পৃথা সেন। আই নেভার লিভ দ্যাট ডাউন। হেসে গড়াগড়ি, সেন কি আবার, সেন বল। হ্যাঁ, ইট ওপেন মাই আইজ অ্যাবাউট বেঙ্গলিজ অ্যান্ড বেঙ্গল। হ্যাঁ, এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দাও। আমি কথা বলতে আরম্ভ করলে কিন্তু আই ক্যান ফরগেট কুকিং। এটা নরম হোক, তারপরে আমরা ডালটা দেবো। হ্যাঁ, এটা তুমি করো, বিকজ আই কান্ট উইল্ড সাচ এ বিগ নাইফ। এই যে এটা কাটলে না, বড় বড় লাউ হতো তো, তাদের বড় বড় বেরোতো। হ্যাঁ, ওটাকে নাথিং ওয়াজ ওয়েস্টেড। ওটাকে ছিলে এরকম করে কেটে রাইস ফ্লাওয়ার ব্যাটারে ফ্রাই হতো। ওটাকে বলে লাউয়ের গাড়া ভাজা। ও আচ্ছা, মানে কি এইটা কি খুলে ফুলের মতো খুলে না কি? এটাও হয়তো করতে পারো, ইউ ক্যান ট্রাই দ্যাট। বাট যেটা হতো যে এটা ছিলে নিলে, ছিলে এরকম ফিঙ্গার চিপ স্টাইল কাটলে, ওটা নুন হলুদ টলুদ দিয়ে আমি একটু ফ্লেভার, হ্যাঁ বোটাটা বাদ দিয়ে আমি একটু ফ্লেভারিং করে রেখে তারপরে চালের গুঁড়োয় ওটা ভাজা হতো, লাউয়ের ঘাড়া ভাজা বলে। অ্যান্ড দ্য সেম থিং ইজ দেয়ার ইন বার্মিজ কুকিং। দে ডু দিস লকি ফ্রিটার্স, বটল গোর্ড ফ্রিটার্স। হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়ান কুকিং এর সাথে আমাদের বাঙালিদের অনেক মিল আছে। অনেক মিল আছে। Are you more comfortable with the boti biryani? No, I can't. আমার মা বটি পারতেন না। মাই মাদার ওয়াজ অলওয়েজ এ নাইফ পারসন। আর তাই জন্য আমরাও কেউ বটি পারি না। কি করছি? তো এরকম ফাইন করে কেটে নেবে। আমাদের ফ্যামিলিতে সামওয়ান হ্যাজ ম্যারিড মিউজিশিয়ান who works in Bombay, Bollywood basically, does playback and music scores and all that. So Didi, when she met him for the first time, asked her, "Tumi ki koro?" আমি গান গাই। দিদি বললো, ও ভেরি গুড, কিন্তু কি করো? আমি গান গাই। সো তোমাদেরও নিশ্চয়ই লোকে যখন জিজ্ঞেস করবে এখন সিনসিয়ার ফুল টাইম কি করো, আমরা রান্না করি। আমরা রান্না করি। হ্যাঁ, বলে হ্যাঁ আমরা তো সবাই রান্না করি, কিন্তু কি করো? তাছাড়া কি? তাছাড়া কি করো? How do you answer it? হু তোমাকে জিজ্ঞেস করে আমি লোক বুঝে বলি। আমি বলি কি করো? আই ওয়ার্ক ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টর, গ্রাস রুটস, হ্যানা ত্যানা, অনেক লেকচার দিয়ে দিই। আবার আই ওয়ার্ক ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি। এবার তুমি ডালটা দিয়ে দাও। হ্যাঁ, ঢাকা দাও, কিন্তু একটু খুলে রাখো, নাহলে উপচে পড়তে পারে। বাস 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 বাস, আই থিঙ্ক দ্যাটস ইনাফ। দিস ইজ 76 গ্রামস। এটার মধ্যে তুমি এখন আদার রস দাও, চিপে আদার রস, বেসিক্যালি 3 টেবিল স্পুন। বাবা, কি গন্ধ! চালের গুঁড়ো আর ময়দা দাও, তারপরে একটা বোল জল নিয়ে এসো। তার আগে একটু টেস্ট করে নিই এটা নুন মিষ্টি ব্যালেন্সটা। আর একটু চিনি দাও। বাস। আচ্ছা, এবার তুমি এটাকে খুব ভালো করে মাখো। তারপর যেখানে দেখবে যে আর কোনো ওয়েট ফিল হচ্ছে না, জাস্ট জলের মধ্যে হাতটা এরকম চুবিয়ে 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 মাখবে। How did you get into writing about and making food? The thing is, আমি রান্না করতাম। I was never very fond of eating বাইরের খাবার all the time, especially after working 12 to 16 hours. I was a journalist. It's a checkered career. I was first working as a teacher in South Point and then moved to Bangalore, where I was there in a school that was an integrated school, one of the first to come up in Bangalore. My ex-husband, তখন he was my husband, he had set up a new team and he had all these young people in his team and they would all come to the house, সব bachelorettes or whatever you call them, and look for food. আর ওরা খুব they used to hang out আমাদের বাড়িতে। তো তখন রান্না তো করতেই হতো, not that I knew much about cooking,
আমি যখন প্রথম লাউ ঘন্ট করার জন্য লাউ কাটলাম, সেটা প্রেশার কুকারে অর্ধেক প্রেশার কুকার জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো when I opened, I didn't know what to do. হ্যাঁ, সেরকম করে করে I started cooking. তারপরে I came to Delhi অ্যাজ এ জার্নালিস্ট। অনেক রাত অবধি কাজ করতাম, কিন্তু আমার ওই রোজ পিৎজা আর বার্গার, নিরুলাজের বার্গার আর পিৎজা আমার সহ্য হতো না। তো আমি যত রাতেই ফিরি না কেন, আমি অ্যাটলিস্ট একটা ডাল ভাত করে খেতাম। অ্যান্ড পিপল নিউ দ্যাট আই ইউজ টু ডু দ্যাট। সো অ্যাগেন অল দ্য ইয়াং পিপল হু ওয়ার্ক উইথ মি, আর ওদেরও তখন হয়তো ছুটি হচ্ছে, সব আমার বাড়িতে এসে বসে পড়তো আর যা থাকতো। সো আই গট ইউজ টু অলসো অলওয়েজ কুকিং ইন লার্জার কোয়ান্টিটিজ। আই নিউ দ্যাট লোকের খাওয়ার লোক থাকবে। ইন 2000 আই কুইট মেইন স্ট্রিম জার্নালিজম অ্যান্ড আই জয়েন দ্য ডেভেলপমেন্ট সেক্টর। আচ্ছা, যারা বোঝেন না তাদের জন্য, মানে আমিও জানতাম না আগে, ডেভেলপমেন্ট সেক্টর বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট সেক্টর মানে বলতে বোঝায় যেটা সাদামাটা ভাষায় what the NGOs do. It can be across sectors. You can work with women, you can work with education, you could work with human rights, health, agriculture, traditional crafts, at grassroots level. সেটা করতে করতে আমার মা ভীষণ, আমার বাবা চলে গেলেন 2008-এ, আর 2008 থেকেই আমার মা ভীষণ অসুস্থ হতে আরম্ভ করলেন। তখন আই ইউজ টু কাম অ্যান্ড স্টে ইন কলকাতা, আর ভীষণ অসুস্থ হওয়াতে ডাক্তার হ্যাড গিভেন হার স্পেসিফিক ডায়েটস, এত ক্যালোরি, এত গ্রাম, এত অ্যান্ড ওই শাক সবজি, ছোটো মাছ, এই ধরনের জিনিস, তেল মেজার করে। তো আমি নিজে করতাম ওই 5টা মিল, আর একদম আমার মা বাবা রিটায়ারমেন্ট হোম করেছিলেন ওই নরেন্দ্রপুর সোনারপুর ওইখানটা, একদম গ্রাম ফ্রেশ নিয়ে আসছে। অনেক নতুন জিনিসও দেখতাম, জিজ্ঞেস করতাম কী করে রাঁধবো, মাকে জিজ্ঞেস করতাম। কিন্তু আই টু গেট ভেরি বোর্ড, কারণ আমি সারাদিন ওখানে মার সাথে, মার রান্নাটা করে মাকে খাইয়ে, মাকে দেখাশোনা করার পর আই হ্যাড নাথিং টু ডু। সো তখন আই স্টার্টেড পোস্টিং অন সোশ্যাল মিডিয়া। দিস মাস্ট বি অ্যারাউন্ড 2008? হ্যাঁ, 2008-2009। তখন জাস্ট ফুড গ্রুপসগুলো সব উঠছে, আর আমাকে তখন অনেকে বাঙালি মেসেজ করতো যে তুমি লোকে আমাদের উপর হাসবে, তুমি কী সব জিনিস পোস্ট করছো। তো আমি বললাম না, দিস আর ফুড, ওয়াই হোয়াটস রং, বলো প্লিজ টেক দ্যাট পোস্ট ডাউন। কিছু একটা ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে কিছু একটা আমি পোস্ট করেছিলাম, আমাকে লিখেছিল প্লিজ টেক দ্যাট পোস্ট ডাউন, পিপল উইল লাফ এট আস, যে আমরা কী ধরনের খাবার খাই। I said, no, definitely not, I am very proud and I am very intrigued by the way we eat. I will keep doing. I used to put up recipes, and অনেকে করতো, স্পেশালি অবাঙালিরা, who also discovering Bengali food beyond কষা মাংস, যেটা সারাক্ষণ সবাই পোস্ট করতো, আর মালাইকারি ভেরি সুন। আর তারপরে বাঙালিরাও, দ্য ইয়াঙ্গার পপুলেশন, আমাকে অনেক মেসেজ করতেন, তুমি না, ইউ রিমাইন্ডেড আস অফ আওয়ার মাদার, মা, আমার ঠাকুমা, দিদিমায়, যে আমাকে প্লিজ পৃথা দিয়ে এই রেসিপিটা দাও। ওই করতে করতে আমি দেখলাম আই হ্যাভ আ ম্যাসিভ ফলোয়িং। দেন মোহিত বালচন্দ্রন বলে, হি তখন ওয়াজ দ্য বিজনেস ডেভেলপমেন্ট গাই ফর the olive group, and he was setting up these restaurants. He had a group called Chowder Singh. তো সেখানেও আমি পোস্ট করতাম। I have seen one of your videos on Chowder Singh. I think Mulur Paturi. Right. He said, I want to come and eat your food and shoot you. When he came and he ate, so he said, this food has to be put out. আমি পারবো না, আমি তো এইসব জীবনে করিও নি, I like feeding people, that's why I cook, কিন্তু আমি পারবো না করতে, না করতেই হবে, I will help you. So he was instrumental, and my colleague and business partner, we had a consultancy together, Shiv. It's his actually death anniversary today. Both of them pushed me and said, we will help you. করে আমাকে দিল্লির গরমে জুন মাসের মধ্যে একটা 100 জনের পপআপের মধ্যে ঢুকিয়ে দিল। তখন আমি একদম নাকানি চোবানি, সারা রাত ধরে রান্না করছি, জানি না কি হবে, বাট ইট really was appreciated, because that's when I started with my storytelling. I had an audio visual. তখনও কেউ কিন্তু এগুলো করতো না। It went down very well. তারপরে he pushed me into doing one in Calcutta. I said, বাবা, কলকাতায় আমি করবো না, ওখানে আমি করবো না, আমাকে চিবিয়ে খাবে লোকে। But he said, no, I will come. He came to Calcutta with me. It was sold out. It was 100 তখন তাম বলে যে রেস্টুরেন্টটা ছিল, ওই তামে, প্রিয়ার নিচে তামে করেছিলাম। তারপর থেকে I have never looked back.
That's how I got into it. লোকে বলে she's passionate about food. I'm not passionate about food. আমি নিজে কিন্তু I'm a very small eater. আর আমি খুব সারাক্ষণ এদিক ওদিক I don't enjoy eating like that. What fascinates me is the entire rationale behind our food habits, the deconstruction of our food. Not যে ও ভীষণ রান্না করতে ভালোবাসে তাই জন্যে ইয়ে করে. Started off as being a stress buster for me. রান্নাঘরে গিয়ে নিজের মনে কুটুর আমার যখন লেখার ওপেনিং লাইন আসছে না, হ্যাঁ, I don't know how to start my feature story when I was a journalist. I'd go into the kitchen and think and করতে করতে হঠাৎ একটা ব্রেন ওয়েভ এলো, ওরমভাবেই I started. অলরেডি লঙ্কা আস্তে আস্তে salmon না আরো গোল করো, এটা কিরকম শেপ হলো? একটা আমরা তো করে রাখছি, কিন্তু একটা ভেজে দেখবে, মানে আমি সবার জন্য বলছি, একটা ভেজে দেখে নেবে যে ভেঙে যাচ্ছে কিনা। আর যদি ভেঙে যায় তাহলে মাখাটা মানে সব বানিয়ে ফেলবে না, কিন্তু মাখাটাতে আরেকটু জল ইয়ে করে আরেকটু ইয়ে করবে। আর যদি মনে হয় যে বেশি ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখন আরেকবার হাতটা ভিজিয়ে নেবে while you are doing it. খোসা থাকবে? খোসা শুদ্ধ যেটা হয়, পামকিন কুকস ইজিলি না, খোসাটা থাকলে ধরে রাখে। বেশ কিছুটা ধনেপাতা কুচি করো, কারণ আমার এইটাতে লাগবে, আমার ডালে লাগবে, ফুলকপিতে লাগবে। তুমি সাদা তেলে করে পরে ঘি দিতে পারো, তুমি ঘি নাও দিতে পারো। আমি এটা পুরোটাই ঘিতে করব, কারণ আমার ভালো লাগে খেতে। এই পেঁয়াজগুলোকে আমি একটু হাফ করে কেটে নেবো, বিকজ দে আর সো বিগ। একদম ছোট ছোট পেঁয়াজ হলে কি বলে বেটার হতো। ছাঁচি পেঁয়াজ হলে এটা করতে হ্যাঁ, ছাঁচি পেঁয়াজ, সেটাই ছাঁচি পেঁয়াজটাই চাইছিলাম। এটা অনেকটা সাম্বারে With যেরকম ওরা ছাঁচি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন ফোড়ন পড়ে না। এবার দিয়ে দাও ডালটা। অনেকটা ধন্যবাদ। ডাল রেডি। দাও, ভালো করে দাও, তারপর একটু তুলে নেব। আচ্ছা, ঠিক আছে। একটু বেশি মোটা হয়ে গেছে ওদের চোখে। তারপরে এই ছিটা রুটি, হ্যাঁ, এই ধরনের জিনিস যে চালের ব্যাটার দিয়ে যে ডিফারেন্ট কাইন্ডস অফ রুটিজ নিয়ে হয়, হ্যাঁ, আমরা আজকাল ভাবি বাংলাদেশিরা খায় ওগুলো। দ্যাট ইজ নট ট্রু এট অল। আমাদের ওদিকে বারুইপুরের ভেতরে একটা মুসলিম ভিলেজে গিয়ে আমি ছিলাম, হ্যাঁ, সমস্ত যে যেটা আমরা বাংলাদেশি রান্না বলি, সমস্ত ওদের বাড়িতে তৈরি হচ্ছে ছিটা রুটি দিয়ে হাঁস। আমি মেদিনীপুরে হিন্দু হাউস হোল্ডে গেলাম, ওরা ওটাকে বলে সরু রুটি, হিন্দু হাউস হোল্ডে, হ্যাঁ, ছিটা রুটি না, সরু রুটি, মানে সরু চাকরির মতো, ওটা দিয়ে হাঁসের তরকারি। সো দ্য ফুড হ্যাবিটস আর not politically bound, they are ethnically and regionally connected. এটা তো একটা কন্টিনিউয়াম, মানে করে একটা বর্ডার তৈরি হলে তো দেশ আলাদা হয়ে যায়। হ্যাঁ, এটা যে বাংলাদেশি খাবার ছিটা রুটি বা it's because we in Kolkata, having aspired to what the standards that a Jomidar had set, who looked down on all this, saying it was subaltern because he had to rub shoulders with the British. Slowly what happened is we became apologetic about our food. এটা চর্বির বড়া তুমি বললে, ওই পাঠাকা, ওই চর্বির বড়া। আমার দিদির বিয়েতে ওয়ান অফ দ্য হাইলাইটস ওয়াজ দ্যাট চর্বির বড়া। দুপুরবেলা, হ্যাঁ, বিয়ের দুপুরবেলা মাছ কাটা হলো, মাংস কাটা হলো, হ্যাঁ, মাছের চর্বি, মাংসের চর্বি, হ্যাঁ, এইসবের বড়া। তো রিচার ইউ গেট, ইউ কিপ মুভিং ফার্দার অ্যাওয়ে ফ্রম ইয়োর রুটস। সেটাই হওয়াতে কলকাতা শহরে জমিদার ইজ ফলোয়িং দ্য ব্রিটিশ, আই এম ফলোয়িং দ্য জমিদার, আই এম ফলোয়িং দ্য ঠাকুরবাড়ি। অ্যান্ড এই যে লস্ট রেসিপি লোকে বলে না, এই লস্ট, নাথিং ইজ লস্ট। Just because you don't know
It is insulting. It's- it is it's insulting not. to real people who are alive now and cooking it every day. Yes. To say that what they eat is lost. লস্ট। আমি জানি না মানে সেটা লস্ট নয় মানে হ্যাঁ, যে এই শুধু কলকাতা অঞ্চলের খাবারটা নিয়ে আমরা সেটাকে বেঙ্গলি ফুড বলি, it's a tiny it's a very tiny subset, but that has gone out and masqueraded, I would say masqueraded as Bengali it's about food. money, it is about privilege. Like a কষা মাংস was street food. ভেটকি মাছের পাতুরি was never there. আমাদের মাছের বাতুরি বেশি হতো বাঙাল দেশে, আমাদের এতে ছোট মাছ, চুনো মাছ, ভেটকি মাছ যখন আমাদের বড় সাহেবরা কলকাতায় কাঁটা বেছে খেতে পারতো না। না, আচ্ছা আমাকে দুটো বিস্কিট দেবে, এবার আমার খিদে পাচ্ছে। ইয়ে খাও, কাঁচা গোল্লা খাও। না না, আমি এখন মিষ্টি খাবো না, আমি একটু বিস্কিট খাবো। তোমাদের সাথে লাঞ্চ খাবো তো আমি, হ্যাঁ প্লিজ। তখন কাঁচাগোল্লা খাবো। And if you want another round of cha, বলো। হ্যাঁ, Right. এটা করে তারপরে বিস্কিটটা ভালো তো। মেথি আর কালো জিরা, একটু নারকেল করে দিয়ে দেওয়া যাতে না পুড়ে যায়। নুন আর চিনিটা নিজের প্রেফারেন্সের উপরে, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। When you create menus and for pop-ups, for restaurants, consulting, ওই জিনিসটা how did it start? Restaurant started with one of the partners who set up mustard. তো বললো তুমি কি রান্না বান্না করো? তাহলে হ্যাঁ একটু একটু করি। So she came back and googled me. ততদিনে আমি পপ আপ করেছি। She called me up and she said, would you be interested in doing the food? Because ours is a Bengali and French restaurant. We have a French chef, but we don't have a Bengali person to do the food. তখন আমি ভাবলাম যে this is another new challenge. I always like to go in, and you have to do that with a concept, and a concept that ties in with my beliefs. So of course, they are not going in with my vision. যারা সেট আপ করছে, ইটস দেয়ার ভিশন, আই এম জাস্ট হেল্পিং দেম অ্যাচিভ ইট। সো আই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে, আমি আমার নিজের জিনিসটাও কিভাবে আস্তে আস্তে মানে করছি এবং কিপিং দেয়ার ইন্টারেস্টস ইন মাইন্ড অলসো। সো আই হ্যাভ টু মেক ইট ওয়ার্ক, অ্যান্ড আই এম আ ট্রেডিশনালিস্ট, ইউ নো, আই কান গো অ্যাগেন্স্ট মাই গ্রেন অ্যান্ড ডু ফ্যান্সি ফিউশন ফুড। আমি পারবোই না, আমার ওই স্কিল টেকনিকই নেই। তারপর প্লেটিং আই লিভ ইট টু এক্সপার্ট স্কিল্ড, আজকাল ইয়াং পিপল দে নো অল দ্যাট। মাঝে মাঝে একটুখানি বকাবকি করি, আমি যেটাকে ফুল বেলপাতা বলি, এটা এক গাদা ম্যাম দিস আর এডিবল ফ্লাওয়ার্স, হোক এডিবল, আমি এই বাগান চাই না। হ্যাঁ, ওই অত মাইক্রোগ্রিনস, অত ফুল টুল সব দিয়ে মুভ, আমার ডিশের রং দেখা যাচ্ছে না, সরাও এগুলো। বাট ইটস ভেরি নাইস ওয়ার্কিং উইথ ইয়াং পিপল, অ্যান্ড দেন দে স্লোলি স্টার্ট গেটিং ইন্টারেস্টেড ইন দেয়ার ওন ফুড। কথা বলতে বলতে কুমড়োটা আগে দিয়ে দিলাম, আগে সর্ষে বাটা দেবে। As somebody who's worked with food history, there are a lot of people who are very particular about what is a Bengali ingredient and what is not. ধরো টমেটো দিলে, ধনে পাতা দিলে বা কারি পাতা দিলে, people will say things like, oh, কারি পাতা is not a Bengali ingredient, you cannot put it in a Bengali recipe. So how do you deal with, you know, মানে pedantic behavior like that? Because I am also pedantic. I am also pedantic, but slowly I have realized that food is always evolving and everybody is doing something in their own homes, and then that is finally what becomes a recipe. Right. As far as Bengal is concerned, it's very easy for me to say that it is part of Bengali cuisine, because Bengali food, it is actually an assimilation of multiple influences, and it is the best example of the first real global assimilation of food. এটা এখন যেটা আমরা global cuisine বলি, হ্যাঁ, that is what happened in Bengal. এখন modern times থেকে না, right from ancient times থেকে শুরু হয়েছে, when we had our ports, Chittagong, তাম্রলিপ্ত, ওখানে সব Arab ships and ওই Turkish, Persian, Kashmiris overland route, এরা সব জাহাজে করে আসতো, later the Portuguese, the Europeans and all that. It all started from there, and Bengal's maritime trade with Southeast Asia. তখন থেকে কিন্তু আমাদের এগুলো হচ্ছে, ইন্টিগ্রেশনগুলো হচ্ছে। যে সেন ডাইনাস্টি যে ছিল আমাদের, বলে দে কেম ফ্রম কর্ণাটকা। আমাদের যে ডাল, যে আমরা ডাল ইজ দ্য অনলি ওয়ান
যেটাতে আমরা বলি সম্বরা দেওয়া, ফোড়ন বলি না, ডাল সম্বরা দাও ঠাম্মা বলতো না। সম্বরা দেওয়া। Think back of the etymology of the word. Huh? Today, I have been very humbled. I've been very humbled, and I will never say that this is not a Bengali ingredient. Is cooking with orange juice Bengali? These recipes tell us, yes, it's Bengali. It's not East Asian or Chinese. Exotic fruit যখন নিয়ে এলো, somebody incorporated it, no? আনারস ইলিশ, আনারসের পোলাও, কমলা লেবুর পোলাও। দেখুন কারি পাত্তা যদি কেউ করে, 2 generations later it will be Bengali food. It's been a very humbling experience for me. এক সময় হয়তো গলাবাজি করেছি, কিন্তু তারপরে as I've gone along, I've seen that no, nothing is cast in stone. চলো এটা হয়ে গেছে, এখন লাস্ট তুমি চাটা বানাও আর এই লাস্ট ইয়েটা বানাই আমরা, আলু ফুলকপিটা। আমাকে একটা স্টিলস নিও এখানে, সেকেন্ড পোস্ট, এইটা একটা ছবি তোলা। এই ডাটা আর পাতাগুলো দেখে আমার ভীষণ লোভ হচ্ছে, ডাটা চচ্চড়ি, পাতা বাটা। আরেকটা জিনিস যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি, এনিওয়ান হু ইজ রিলেটেড টু দ্য ফুড ইন্ডাস্ট্রি ইন এনি ওয়ে, মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইন এনি ওয়ে, is why do we not have good Bengali restaurants? What Why do is we your not- definition of a good Yeah, Bengali so restaurant? Why do we not have restaurants which serve the quality of Bengali food that we are used to eating at home? Why is it that home cooking standards are higher than even the fine dining Bengali restaurants? Okay, I'll tell you why. Because আমাদের যে home cooking, whether it be Bengali or it be any other is labor intensive. It relies on very fine techniques, and there's a lot of finesse when we do it. But in a commercial kitchen, mass cooking, it is very difficult to adhere to those standards. And therefore, commercial kitchens, people have kind of reinvented and restructured different ways of doing the same thing. আর সেখানে there's a lot of dilution of finesse. Okay. Lot of dilution of finesse. And they play on the thing also যে লোকেরা বাড়িতে যেরকম খাচ্ছে রোজ, বাইরে এসে why should they pay money to have the same kind? So they want a different kind of experience. And therefore অনেক বেশি তেল, অনেক বেশি মশলা, অনেক বেশি যে রিচ। আমরা বিয়েবাড়ির খাবার যেরকম লাপাতে লাপাতে খেতে যেতাম ছোটোবেলায়, খেতেই যেতাম আমরা, হ্যাঁ, কেন? Because ওখানেও the same principles were at play. অনেক তেল দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু বিয়ে বাড়ি রান্নাও is sometimes tastier than some of the restaurants in Kolkata. Yes, because echono, you have some old cooks are doing it who mastered it. But in modern kitchens, you think that I'm going to set up a restaurant, you hire some Bengali chefs or any other chefs. ওরা বংশ পরম্পরায় করে আসেনি। যেরকম আমি আমার মা আমার দিদিমা ঠাকুমার কাছ থেকে শিখেছেন, আমি আমার মা দিদিমা মা মাসি পিসির কাছ থেকে শিখেছি। Is there no way of মানে taking that education into a formalized মানে ধরো হোটেল ম্যানেজমেন্টে যারা ক্লাসেস করছে, এটা তো আই বিন ফর ইট ফর এ ভেরি লং টাইম। যেরকম ধরো বেসিক আমি তোমাকে বলছি, আই ওয়াজ শক। আমি শাক বানাচ্ছি, এত শাক কাটা হয়েছে একটা রেস্টুরেন্টের কিচেনে। আমি কিছু একটা করতে বাইরে গেছি, ফেরত এসে দেখি দ্যাট এক ডেকচি জলে শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। তখন বললো, শেফ বলেছে, মানে দ্য এক্সিকিউটিভ শেফ, হি ইজ বাঙালি, বাট হি হ্যাজ নো ক্লু যে আমরা শাকটা স্টিম করে খাই, আমরা লেট ইট কুক ইন ইটস ওন জুসেস। সেই কনসেপ্টটা নেই, বিকজ ওর ঠাকুমা দিদিমার কাছ থেকে শেখেনি। ও এসেছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে, কে অতক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে শাকের জল শুকাচ্ছে করবে। আর ওদেরকে শেখানো হয়েছে কমার্শিয়াল কুইজিনে এই যে পিউরিড পালক টালক এসব হয়, ওই সেদ্ধ করে পিউরি করে ফেলো। আর ওই কালারটাও নিশ্চয়ই ব্রাইট গ্রিন। হ্যাঁ 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 হ্যাঁ, ইম্পর্টেন্ট। বাড়িতে এসে তুমি তোমার মা ঠাকুমা দিদিমার রান্না খাচ্ছ, বাট ইউর নট রিয়েলি লুকিং অ্যাট ইট ইউর সেলফ, অ্যান্ড ইউর গোয়িং আউট অ্যান্ড ইউর ডুইং হোয়াট ইজ পপুলার, অ্যান্ড দেন basing your foundations on what is popular, you're doing your fusion. So foundation যেটা সেটা নেই। হাফ করে দিতে চাও তো করে দিতে পারো, আমি তুলে দেবো তারপরে হাফ করে দিতে।
একটু টেস্ট কাশ্মীরি লঙ্কা ব্যাস। এই চিনি গলিয়ে রং করার টেকনিকটা কিন্তু চাইনিজরাও করে। হ্যাঁ ওই যে পোক বেলি ওরা যে একটা রেড কালার রেড ব্রেস পোক বেলি হয়, ওটাতে ওরা অনেকটা করে এই লাল ক্যারামেল বানিয়ে হ্যাঁ তারপর ভাজে। এখন এইটা যদি আমি আই ওয়ান্ট টু ডু ইট ইন এ রেস্টুরেন্ট, কেন আমি বলছি জিনিস চেঞ্জ হয়, আই কান্ট মেক ইট অনলি উইথ জিঞ্জার পেস্ট বিকজ আই উইল নট হ্যাভ ইনাফ গ্রেভি। সো হোয়াট উইল আই হ্যাভ টু ডু, পেঁয়াজ বাটা। সো অনেকটা আমাকে পেঁয়াজ বাটা দিতে হবে টু মেক ইট গ্রেভি এনাফ। সো দ্যাটস ওয়েন দ্য রেসিপি অর দ্য অ্যাকচুয়াল বাড়িতে যেটা হয় দ্যাট উইল চেঞ্জ। আচ্ছা, এবার আলু আর ফুলকপিটা দিয়ে দাও। ব্যাস। ঘন হবে ঝোলটা, টক নেই খুব একটা ইয়েতে। তোমার একটু তোমার রিয়েল অরেঞ্জ জুসটা দাও তো, আমি ওই জন্য দিই। ছুলে নিলে মানে এইগুলো রোয়াগুলো, অ্যান্ড দেন ইউ ডিসিড। ওকে, এখন এটাকে তুমি পাতলা ঝোলও রাখতে পারো, সারাশিটা দিয়ে না এরকম নাড়াতে থাকে, সো দ্যাট ইট কিপস রোলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আসার সময় তোমার ঘি নিয়ে এসো আর এক্সট্রা কাঁচা লঙ্কা নিয়ে এসো ইফ এনিবডি নিডস।